হ্যালো পিপল, হোয়াট ইজ আপ? আশা করি সবাই খুব ভালো আছেন। আই এম ডুইং মাই ফার্স্ট এভার মোটো ব্লগ উইথ মাই ওন সেট আপ। যেতে যেতে দেখেন আজকের ভিউটা খুবই সুন্দর। একদম মেঘলা আকাশ, জানি না কখন হুটহাট বৃষ্টি চলে আসে। যে কোনো সময় বৃষ্টি চলে আসার সম্ভাবনা আছে। আমি এখন আছি হচ্ছে কালশি ব্রিজে, তো যাচ্ছি মিরপুর 10 নম্বরের দিকে। এই টার্নিংটা খুব বাজে একটা টার্নিং। এখানে আমার এলাকার এক ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই ফ্লাইওভারটাতে, মিরপুর টিউচেসের দিকে যেতে যেই রুটটা। তো এই জায়গাটায় আসলে সবাই খুব সাবধানে বাইকটাকে টার্নিং করবেন। ও বাবারে বাবা, কি তারা মানুষের! হালকা বাতাস দিয়ে চলে গেল FZ ভার্সন 3। এই যে দেখেন, এখন মানুষ রাস্তা পার হবে। যাক, ধন্যবাদ আমাকে সাইড দেওয়ার জন্য। এখানে শুধুই একটা জ্যাম, কোনো কারণই নেই এই জ্যামটার। দেখছেন ভাই, কোনো জ্যাম নাই কিন্তু, ঠিক আছে, কিন্তু তাও শুধু হইতেছে এই রিক্সাগুলির জন্য। এই যে চিন্তা করেন ভাই, চিন্তা করেন। এই, এটা লোক উঠানোর জায়গা? হ্যাঁ ভাই, কোন দিকে যাব আল্লাহ, এত পরিমাণে রিক্সা। ওই যে এই রাস্তায় ডিপার ছাড়া কোনো উপায় নাই। অনেক তারা মানুষের। আমি সবাইকে সাইড দিয়ে দিই ভাই, আমি নিউট্রাল মানুষ। আমি খুবই স্লোলি বাইক চালাই, আমার কোনো তাড়া নাই, আমার ঘরে বউও নাই, আমি খুব স্লোলি যাই। এই যে দেখেন, দুইটা টেসলার মাঝখান দিয়ে আমি ঢুকে গেলাম। আমি এখন যাচ্ছি 10 নম্বরের দিকে। এখন আছি কোথায়? মিরপুর 11। দেখছেন ভাই কি অবস্থা? আমি নাকি তারা দাঁড়ায় সাইড দিব, মানে রানিং রোডে সে পার হবে, আমি তারা দাঁড়ায় সাইড দিব। যাই হোক, সাইডটা দিতে পারতাম, মহিলা মানুষ। আপনারা আবার হয়তো বলবেন যে মেয়ে মানুষ দেখে সাইড দিয়ে দিচ্ছি, এই জন্য সাইডটা দিলাম না। অলরেডি মিরপুর 10-এর কাছাকাছি চলে এসেছি, সামনেই মিরপুর 10-এর মেট্রো। কি অবস্থা ভাই, মানে যে যেখানে পারতেছে ওখানে গাড়ি থামাইতেছে, মানুষ উঠাইতেছে, মানুষ নামতেছে। হ্যাঁ, মানে একটা বিশৃঙ্খল অবস্থা। আমি এদিক দিয়ে বামে ঢুকে যাব, আমি আর ওই মোচরে যাব না, কারণ ওই দিক দিয়ে জ্যাম 10 নম্বরের। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। গাইস, মজার বিষয় হচ্ছে আমার জন্য একটা স্পেশাল নাকি ফুচকা বানাইতেছে। হ্যাঁ, আমাদের এখানে খুবই ভিড়, খুবই রাশ, সেটার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে, আবার তার মধ্যে ব্লগিংও করতে হচ্ছে, আমাদের বলতে হচ্ছে আপনাদের জন্য আমরা কি বানালাম। জি আপনার ফুচকা, হ্যাঁ জি, আপনার ফুচকা রেডি। আপনি খেয়ে অনেস্ট রিভিউ দিবেন যে কেমন হয়েছে, আসলে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আমাদের ঠিক করতে হবে, কোনো ভুল কিছু আছে কিনা সেটাও বলবেন। ঘুগনিটা এটা অনেক বেশি মশলাদার, টেস্টি। অ্যান্ড হচ্ছে ওরা মরিচটা আমাকে ইচ্ছা করে বাড়ায় দিছে, মরিচের কারণে মজাটা আরও বেশি লাগতেছে। ঝালের পরিমাণটা অনেক বেশি হাই, মানে সব কিছু। হ্যাঁ, ওরা নিজের হাতে, কিন্তু এখানে মানে নিজের হাতেই করে, কিন্তু অন্য কারো হাতে করে না। ও মাই গড গাইজ, আপনারা চিন্তা করতে পারেন পুদিনা পাতা কি করছে, পাটায় বেটে তারপরে আনছে। মাই গড, এটা তো বিরল, এটা আমি কোনো ফুচকার দোকানে শুনি না, এটা বিরল। গাইজ, আপনারা তো হচ্ছে ফটোগ্রাফার, ক্যামেরাম্যানদের কোনো যত্ন নেন না। এই যে দেখেন, আমার ক্যামেরাটা যে ধরে আছে, আমি তার কতটা যত্ন নিচ্ছি। প্লিজ, আমি তার রিভিউটা দিয়ে দিচ্ছি, খুবই নাকি ভালো হয়েছে। সে আবেগে আপ্লুত হয়ে গেছে, এত ভালো হয়েছে। ঠিক আছে, যাই হোক, আমি ফুচকাটা খাই, এরপর আবার আসতেছি। এখন আপাতত আগে ফুচকাটা খাওয়া শেষ করি।